গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আজকে সেকেন্ড দিন আমরা সকাল সকালে উঠে পড়েছি, বেরিয়ে পড়বো সাইট সিন করার জন্য। পঞ্চলিঙ্গেশ্বরে এখন আমরা স্টে করে আছিলাম রাত্রিবেলা। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, সাইট সিনগুলো একটু দূরে দূরে আছে, তো ওই জন্য আমরা সকাল সকালে বেরিয়ে পড়ছি, না হলে টোটালটা আমরা কভার করতে পারবো না। চলুন আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়ি। পেছনের সিন ভিউটা একবার দেখে নিন সকালবেলা, দারুণ লাগবে। আপনারা অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বরে এই হোটেলটায় থাকার চেষ্টা করবেন, খুব ভালো একটা পরিবেশ আর দৃশ্যটা অসাধারণ। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম আজকে প্রথম গন্তব্যের দিকে। আজকের প্রথম গন্তব্য উড়িষ্যার দেবকুণ্ড। এই দেবকুণ্ড হচ্ছে বালাসোর থেকে 85 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাহলে চলুন পৌঁছে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। এই আমরা এখন পৌঁছালাম দেবকুণ্ড। এখানে দেখতে পাচ্ছেন যেটা, এই জায়গাটাতে এখান থেকে পারমিশন করিয়ে ভেতর দিকে যেতে হয়, আর এই দিক দিয়ে আমরা এসেছি। এখানে এখন অফ সিজন বলে একটু ভিড়টা কম, বাট যখন পিক সিজন থাকে তখন এখানে প্রচণ্ডই ভিড় হয়। চলো এখান থেকে তাহলে আমরা পারমিশন করি, আমরা ভেতরে যাই। পারমিশন নিয়েই আমরা সোজা ঢুকে পড়লাম দেবকুণ্ডের রাস্তায়। এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার লাগে দেবকুণ্ড পৌঁছাতে। গাড়ি ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই আমরা গাড়ি নিয়েই ঢুকে পড়েছি। খুবই ভালো লাগবে এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে। এই হচ্ছে সেই ঢোকার রাস্তা, এইখানে আমরা গাড়ি পার্কিং করেছি, করে আমরা এই রাস্তা দিয়ে এবারে হেঁটে ঢুকবো। অনেকটা সময় লাগবে, চলো যাওয়া যাক। খুব সুন্দর জায়গাটা। আমরা এখন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি, দেখো কত সুন্দর জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা। এই পোলের ওপাশ দিয়ে গিয়ে আমরা এই সাইডটা করে যাব। এই পাশটা দেখো, দারুণ জায়গা। জায়গাটা দেখো শুধু তোমরা বন্ধুরা, কতটা সুন্দর জায়গা, অসাধারণ এক সুন্দর জায়গা। নিচের দিকটা যাওয়া যাক, আরো বেশি সুন্দর লাগবে নিচের দিকটা গেলে। এই হলো দেবকুণ্ড। দেবকুণ্ড বলতে বোঝায় দেবতাদের পুকুর। আর এই ঝর্ণার ওপরেই আছে অম্বিকা মাতার মন্দির। চলুন আমরা ওপরে গিয়ে আপনাকে দর্শন করাই। মন্দিরটা তোমাদের দেখালাম, ওই মন্দিরের ওপর দিয়ে আমরা এবার উঠবো। তাই এখানে একটা সিঁড়ি আছে, তোমাদের দেখাই। এখানে 407টা মতো সিঁড়ি আছে, এক দাদা বলে দিলেন ওপরে যাওয়ার জন্য। তো দেখো সিঁড়িটা কত খাড়াই, আর ছোট ছোট সিঁড়ি, বেশ ভালো লাগবে। একটু দূর উঠতে হবে, বাট উঠে আমরা ঠিক যাবই। চলো দেখাই তোমাদের। এই জায়গাটা দেখো কত সুন্দর। দেখো কত নিরিবিলি আর পিসফুল জায়গা, তোমরা অবশ্যই এটা দেখতে এসো। টোটাল যে সিঁড়ি আছে, বয়স্কদের উঠতে একটু কষ্ট হবে ঠিকই, বাট বয়স্করা যদি আস্তে আস্তে ওঠে আমার মনে হয় পুরোটা কভার করে যাবে। তাহলে এখন যারা ইয়ং আছে তারা তো উঠে যেতে পারবে, বাট বয়স্কদের একটু কষ্ট হবে, তাই সাবধানে বয়স্কদের নিয়ে এসো। এই আমরা পৌঁছে গেলাম অম্বিকা মাতা মন্দির। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই।
দেখো এই যেই ঝর্ণাটা তোমাদের আমি নিচ থেকে দেখিয়েছিলাম, ওই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। আমি সিঁড়ি দিয়ে ওপরে এসেছি এই দেবকুণ্ড মন্দিরে। এই হচ্ছে সেই দেবকুণ্ড জায়গা যেখানে যজ্ঞ হয়। আর ভেতরে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি দেখাতে পারলাম না। এই জায়গার মধ্যে অসাধারণ এক নিস্তব্ধতা আছে, আর চারিদিকের পরিবেশ তো কোনো তুলনাই হবে না, অসাধারণ। আপনারা আসুন আর দেখে যান। তোমরা এই ঝর্ণার দৃশ্যটা দেখো, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই ঝর্ণার জলটা গিয়ে সোজা ওই জায়গাটা পড়ছে যে এখানে দাঁড়িয়েছিল সবাই। খুব সুন্দর একটা দৃশ্য। খুব সুন্দর লাগবে জায়গাটা। তোমরা অবশ্যই জায়গায় এসো আর দর্শন করো মাকে, খুব ভালো লাগবে। এখন আমরা দেবকুণ্ড মন্দির দেখে ডান দিকেই একটা পাথরের জায়গা আছে, তোমরা এখান দিয়ে যাবে একটা সাইড সিন বা সাইড ভিউ দেখার জন্য। খুব সুন্দর একটা ভিউ, সবাই বলছে দেখে আসতে, তো আমিও তাই জন্য যাচ্ছি দেখতে। তোমাদেরও দেখাই, চলো। খুব ভালো লাগবে আশা করি, সবাই যখন বলছে দেখেই আসি একবার। চলো দেখাই। এই হচ্ছে সেই জায়গা। একটু রিস্কি আছে পাথরের ওপর দিয়ে আসা, বাট এই হচ্ছে সেই জায়গা। দেখো কত সুন্দর, ভালো লাগবে জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা। দেখো এই হচ্ছে এক অসাধারণ দৃশ্য। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই জায়গাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর আমরা এই জায়গাটা দেখে বেরোচ্ছি নেক্সট স্পটের দিকে। তার আগে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা নেক্সট স্পটের দিকে যাব। চলো তোমাদের দেখাতে থাকি। এইবারে আমাদের নেক্সট গন্তব্য মাচাকান্দানা ওয়াটারফলস। দেবকুণ্ড থেকে মাত্র 24 কিলোমিটার দূরে এই জায়গা অবস্থিত। এখন আমরা চলে এসেছি নেক্সট স্পটের দিকে। এই স্পটটার নাম মাচাকান্দানা ওয়াটারফলস। খুব ভালো একটা জায়গা। আমরা যে রাস্তা দিয়ে এসেছি এখানে কিন্তু গাড়ি ঢুকবে না, তোমাদের গাড়ি এই জায়গাটা পার্কিং করে তোমাদের হেঁটে যেতে হবে। চলো দেখাচ্ছি, জঙ্গলের মধ্যে যেতে হয় এই ওয়াটারফলসে। চলো তোমরা দেখতে থাকো, এই সামনেই ওয়াটারফলস। এই রাস্তা ধরেই আপনাদের ওয়াটারফলসের দিকে যেতে হবে। এই হলো মাচাকান্দা ওয়াটারফলস। ফলসটা আর একটু এই জঙ্গলের ভেতর দিকে আছে, তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি, বাট অত্যাধিক জঙ্গলের জন্য আমরা যেতে পারছি না। হ্যাঁ, প্রচণ্ড ঘন জঙ্গল। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, তোমরা হয়তো বুঝতে পারবে না, বাট প্রচণ্ড জঙ্গল এখানে। রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভয়ঙ্কর রাস্তা এটা। মানে এখানে যদি কেউ একা আসে তার তো সে অবস্থা খারাপ। অ্যাট লাস্ট কোনোভাবে আমরা ওয়াটারফলসের কাছাকাছি এসে পৌঁছালাম, বাট তাও এইখান থেকে ওয়াটারফলস ঠিকমতো দেখা যাচ্ছে না। আর একটু সামনে গিয়ে তবেই আমরা দেখতে পেলাম এই হলো ওয়াটারফলস। এবার ওর সামনে আমাদের যেতে হবে। চলো তাহলে ওখানেই যাওয়া যাক, আর ওখানে গিয়ে কিছু ছবিও তো নিতে হবে। তাহলে ওখানে যাওয়ার জন্য আমরা অন্য রাস্তা দিয়ে আবার ঘুরে গেলাম। ব্যাস, তারপর পৌঁছে গেলাম আমরা ওয়াটারফলসের একদম সামনে। বাট মন ভরল না, মনে হয় যেন আরও একটু সামনে যাই, গিয়ে দেখি। চলো তাহলে আরও সামনে যাওয়া যাক। আমি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, তোমরা দেখো কতটা অসাম লাগবে, কতটা বিউটি লাগবে এই জায়গাটা। কেমন লাগলো তোমার এই মাচাকান্দা ওয়াটারফলস আমাকে অবশ্যই জানিও। আর কতজন এখানে এসেছে সেটাও আমাকে জানিও। হ্যাঁ, কারণ আমার তো মনে হয় এই অফ সিজনে এই সময়টা এখানে কেউ আসে। খুব ভালো লাগবে। যারা আসোনি
তোরা অবশ্যই এসো, আশা করি সত্যি খুব ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত এক মন্দির, যার নাম ইমামি জগন্নাথ টেম্পল। এখন আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল। দেখো আমরা সবাই ভেতরে ঢুকলাম, এবারে আমি মেন গেট দিয়ে ঢুকবো, তোমাদের সেটা দেখাই। এখানে পা ধুয়ে তারপর মন্দিরে যেতে হবে। এই হলো ইমামি জগন্নাথ মন্দির, পুরীর মন্দিরের আদলে এটি বানানো। এই মেন মন্দিরের আশেপাশে রয়েছে আরও ছোট ছোট কিছু মন্দির, চলো সেগুলো তোমাদের দেখাতে থাকি। এখন আমরা পৌঁছে গেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। সো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ঘোরার ব্লগটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ঘোরার জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।